বেশি বলার আমার দরকার নেই মনে করি। সবাই সব বলে গেছেন। আমাদের সঞ্জয় বাবু একজনে আধা ঘন্টার উপর ভাষণ দিয়েছেন। আমার মনে হয় আপনারা সব বুঝে গেছেন, আর বলার অপেক্ষা রাখে না। তো তবু আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে বলবো। গতকালকে আমার এরিয়া থেকে, আমি যেখান থেকে নির্বাচিত হয়েছেন টাকারজলা, আপনারা সবাই জানেন টাকারজলা এরিয়া থেকে আমি নির্বাচিত হয়েছেন। গতকালকে গত পরশুদিন রাত্রেবেলা আমাকে ফোন করেছেন, স্যার আমরা গ্রামটা খুব বিপদ, আমরা গ্রামের রাস্তা নেই, খাওয়ার জল ড্রিঙ্কিং ওয়াটার নেই, অনেক দিন ধরে স্যার আমরা কিন্তু অনেক বিপ্লব আছেন, সব সমাজটা আমাকে বলল। আমি চিন্তা করে আমি বললাম, আচ্ছা এই বিপ্লব কি শুধু আজকে হয়েছে? গত 25টা বছর আপনি কি মনে পড়েন আপনার বিপ্লব হয়েছে? যে বামফ্রন্ট সরকার, রাজ্য সরকারও আছে, এডিসি সরকারও আছে, তখন আপনাদের যে বিপ্লবটা মনে পড়েনি? গত 2018 থেকে 2024 পর্যন্ত 30 পর্যন্ত বিজেপি আইপিপি সরকার আছে, তখন বিপ্লবটা মনে পড়লে না? 2018 থেকে 2023 অবধি। আজকে শুধু আমি এমএলএ হয়েছে টাকারজলাতে, তাই বলে আপনি বিপ্লবটা মনে পড়েছেন? আমরা তো অপোজিশন আছে। তখন আর একটা কথা বললেন কি জানেন, একটা জলের ট্যাঙ্কি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক প্রায় 1 বছর ধরে এটা অফ ছিল। তো তারা গ্রামের মধ্যে একটা মিটিং করেছেন, মিটিং করে ডিসিশন দিয়েছেন, আরে এটা আমাদের করালেন নাকি এমএলএ সাহেব, এটা কেন হইল না? আপনার গ্রামের লোক অনেক কিছু চিন্তা ভাবনা করতেছেন, মানে পার্টি ছেড়ে অন্য পার্টি যাইব। 1 বছর হয়েছে এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। তো ভাই আমি তো মাত্র 6 মাস হয়েছে এমএলএ হয়েছে, এই মাত্র সুযোগটা পেলাম, তো আপনি কি এখন পার্টি ছেড়ে চলে যাবেন? না স্যার, একটু আমরা তো যাইতো না, আমরা গ্রামের লোক বলে কিছু কথা কই বলে। এটাই আমাদের সমস্যা। আপনাদের মধ্যে অনেক কিছু লোক থাকতে পারে, শুধু এমএলএ এর কথা, এমএলএ এটা করেনি কেন, রাস্তা ভালো না, এটা ভালো না, শুধু আজকে মনে পড়েছেন এই রাস্তা ভালো নাকি? রাস্তা তো অনেক দিন ধরে ভালো না। আপনাকে বিপিএল কার্ডের জন্য কেউ এখন পার্টি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় আমাদের এমএলএদের। বিপিএল কার্ড, আমরা কি আজকে বিপিএল কার্ডের জন্য লড়ছি? যদি আপনাদের বিপিএল কার্ডটাই যদি পেতে হয়, শুধু রাস্তায় শুধু পেতে হয়, তাহলে আমরা এখানে এমএলএ এখানে বসে থাকতে হবে, আমরা গভর্নমেন্টে বসে আপনাদের সব বিপিএল কার্ড দিয়ে দিব, কিন্তু গ্রেটার দিকটা আপনারা কোনোদিন পাবেন। আমাদের সংগ্রাম, আমাদের লড়াই গ্রেটার দিকটা লড়াই করছি বলবো, বুঝতে হবে আমাদের এটা। ওইখানে যদি না বুঝতে পারেন, তাহলে আমরা ওই আগের মতোই 70-72 বছরের যেভাবে আসে সেইভাবেই থাকবো। একটা রাস্তার দূর দেখি, আমরা তার জন্যই বলেছি এই রাজ্যে শুধু একটাই হয়, যারা মাইনরিটি আছে তাদেরকে চেপে রাখে, সরকারের সুবিধা থেকে বঞ্চিত করে রাখা, এটাই আজকেও যারা দেখেছি, আজকেও তাই দেখেছি। যেখানে কিন্তু আছে এরিয়া, এই গন্ধাসরার মতো রিমুভ এরিয়াতে আছে, কেউ ডেভেলপমেন্ট হচ্ছে না। আপনার যান অমরপুরে যান, অমরপুরে সব জায়গাতে জল আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, রাস্তা ভালো আছে, কেন আমাদের এই গন্ধাসরাতে হয় না? আমি তো অনেকদিন ধরে এই গন্ধাসরাতে রতননগর থেকে শুরু করে, ভগীরথ থেকে শুরু করে, কালাজারি থেকে শুরু করে আমি অনেক এখানে গিয়েছি। 2019-এ যখন লোকসভা ইলেকশনে আমি 1 মাস থেকেছি নকুল, জানেন ভালো করে, নকুল গহিনা আসে, আপনাদের বাসুদেব বাবু আসেন, আপনাদের সবাই লিডার আসেন, সব গ্রামে গঞ্জে আমি গিয়েছি। এখনো আমার এরকমই মনে হয়, আমাদের এই গন্ধাসরা এরিয়া, এই রামাবেলি এরিয়াটা হচ্ছে সবচেয়ে পেটুয়া, আর গঙ্গানগর পর তার বলে লাভ নেই। কেন হচ্ছে? আমরা পরিষ্কার জানি এখানে কে কে বসবাস করছে, কারা বসবাস করছে, ওরা জানে ভালো করে। ওই দিন আমাদের এলওপিকে একটা প্রেস করেছেন, আপনি এডিসিতে সরকারে আসেন,
কেন আপনি কিছু করে ডেভেলপমেন্ট করেনি? আর ইয়ার আমরা ইন্ডিপেন্ডেন্ট এসেছি, ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়? টাকা তো আসতে লাগবো না, টাকা তো আমরা বানাইতে পারিনি, তাহলে তো আমরা কেন জাতি প্রধান চেয়েছে বন্ধুগণ? টাকা নেই, ডেভেলপমেন্ট হচ্ছে না। এই রাজ্যের ত্রিপুরা এখনো ডিপ্রাইভে আসে, আমাদের কোনো অধিকার শূন্য হয়ে গেছে, তার জন্য আজকে আমরা বাধ্য হয়ে জাতি প্রধান যেতে হয়েছে। আমি বেশি কথা বলবো না, কারণ টাইম অলরেডি শেষ, টাইম ইজ ওভার, আমাদের একটা প্রোগ্রাম আছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে গত আপনারা 30 তারিখে যে বন যেভাবে পালিত হয়েছেন আপনার এই বন্দাসরা থেকে রশিয়াবাড়িতে গঙ্গানগরে, আপনাদের সহযোগিতায় আমাদের এই জাতি প্রধানের যে দাবিটা দিল্লিতে আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি। তো আমি বলবো এটাই, যেটা আমরা আমাদের পূর্ববক্তা থেকে আমরা শুনেছি, যেটা আমাদের পার্টিকে দুর্বল করার জন্য এখানে আশেপাশে কানাচে কানাচে ঘোরাফেরা করছে। আমি একটাই কোয়েশ্চেন, আমরা কত খুশি হওয়ার কথা, আমাদের এই রশিয়া এই রাইমাবেলি এরিয়ার এমপি আছে রেবতীবা, ওনার মুখ থেকে এখন পর্যন্ত শুনিনি যে রাইমাবেলি অঞ্চলে রাইমাবেলি এরিয়াতে রাস্তা নেই, জল নেই, একবারও শুনিনি। তাহলে আমরা এমন মানুষকে পেয়েছি যারা রাইমাবেলি কথাই বলতে পারে না, তাকে আমরা এমপি করে কি লাভ আছে বন্ধুগণ? এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, তো সরকারে আসে বলে এখন নিজে কি মনে করেন আমি রাজা, আমার মাঝে আর কেউ নেই। বুঝবেন, খেলাটা বুঝবেন মশাই, একবার তো হয়ে গেছেন, কিন্তু নেক্সট টাইম হবে কিনা এটা বুঝবেন। তার জন্য আমি আপনাদেরকে আমার অনুরোধ এটাই, যেটা আমাদের যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা নেক্সট স্টেপ আগামী দিনে কিভাবে আমাদের সংগঠনকে, পার্টিকে শক্ত করে আমাদের যে কনস্টিটিউশনাল সলিউশন, আমাদের পার্মানেন্ট সলিউশনটাকে আমরা কিভাবে অ্যাচিভ করা যায়, এই দিকে আমরা কিন্তু এগোতে হবে। আমরা নিজের মধ্যে লাগালাগি করে আমরা নিজের সংগঠনকে নিজেরা যদি ভেঙে দেই, তাহলে আমাদের দুর্ভাগ্য নেই। আমাদের এই রাইমাবেলিতে এমপিসি ইএম আছে, এখন এমএলএ আছে, আমরা কেন দুর্বল হবে? সব ইলেকশন আমরা জিতে যাচ্ছে, আমরা কেন দুর্বল হবে? আগামী বিসি ইলেকশনে, যেটা বিলেসপুর ইলেকশনে আমরা সব থেকে জয় করব, এটা প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে। না হলে আজকে সেমিনার আইলাম, কথা শুনলাম, বাড়িতে গেলাম, শেষ, তাহলে হবে না। আমরা এত কয়েক খরচ করে আগরতলা থেকে আসলাম, সকালবেলা ভাত না খেয়ে, কার জন্য এসেছি? আপনাদের জন্য এসেছি, কারো বিরোধী কথা বলার জন্য নয়। আসছে আমাদের অধিকারকে পাওয়ার জন্য, আমাদের অধিকারকে আরো প্রলম্বিত করার জন্য। এই রাজ্যে আমরা অনেক বছর ধরে বিপ্লব আসেন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে সব জায়গাতে কানাচে দিয়ে উঠছি, সব কনস্টিটিউশন আমরা এমএলএ যাচ্ছি। তো আমি এটাই অনুরোধ করবো, আপনাদের এমএলএ আছে, আপনারা ওনাকে সাহায্য করুন, উনিও আপনাদেরকে সাহায্য করতে পারবেন। যেটা পসিবল, যেটা সম্ভব, এটাকে আপনারা করুন। তো আর বেশি কথা বলবে না, সময় এমনি হয়ে গেছে। তো থ্যাংক ইউ, গোপাল রায় ব্লক, আর সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে।